আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনারা MP4 কে MP3 করবেন অথবা একসাথে কয়েকটা ভিডিও অ্যাডজাস্ট করবেন এবং কি ভিডিওর আগে পিছে কিছু কাটিং করবেন সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি। প্রথমে আপনারা মোবাইল অপশনে চলে যাবেন, যাওয়ার পর আপনারা প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে BIDU ভিডিও CUTTER কাটার এরকম লিখবেন। লেখার পরে এরকম একটা ইজি ভিডিও কাটার একটা সফটওয়্যার আসবে। এখানে দেখুন 12 MB 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে, 1 কোটির উপরে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। খুবই পেপারেট একটা সফটওয়্যার, এটা আপনারা ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবেন। খুবই ইজিলি এখানে ভিডিও এডিটিং করা যায়, কাটাছিড়া করা যায় এবং কি ভিডিও অ্যাডজাস্ট করা যায় বন্ধুরা। তো আমি এটাকে ইনস্টল করব, করার জন্য আমি অবশ্যই ইনস্টল ক্লিক করে দেবো। ইনস্টল ক্লিক করার জন্য এখানে অ্যাকসেপ্ট চাচ্ছে, কিছু অ্যালাউ চাচ্ছে, তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্টে ক্লিক করলে এখানে ইনস্টল হবে। তো ইনস্টল হওয়ার জন্য একটু সময় দেবেন। আপনার যদি ডাটা স্পিড থাকে হয়তো সময় একটু কম নেবে, ডাটা যদি স্লো থাকে, মোবাইল ভার্সন যদি ভালো থাকে, র্যাম 2GB বা 3GB এই ধরনের র্যাম থাকে 4GB, তাহলে খুব ইজিলি হয়ে যাবে 30 সেকেন্ডের ভিতরে। আর যদি একটু স্লো মোবাইল হয় হয়তো 2 মিনিট 3 মিনিটও নিতে পারে বন্ধুরা। এটা হয়তো আমি ভিডিওটা একটু কাটছিট করছি, এই জন্য আমার ভিডিওটা লং টাইম হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো শর্টকাট দেখাচ্ছে। তো আপনারা হয়তো এটা করতে গেলে আর একটু লং টাইম যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। বন্ধুরা দেখুন আমার সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। হওয়ার পর আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে কাটার, মেরাজ, মাউন্ট, এক্সট্রাক্ট, MP3, রেটর, স্পিড, এখানে দেখুন আবার কমফোর্টস, তারপরে ইফেক্ট, আউটপুট, সেটিং, GIR, গ্রাফ, ফ্রম, তো অনেকগুলো অপশন আছে। আপনারা চাইলে এখান থেকে অনেক কাজ করতে পারবেন। আমি তিনটাই কাজ করব, ভিডিও কাট করব এবং কি ভিডিও অ্যাডজাস্ট করব এবং কি এক্সট্রাক্ট MP3 এটা তৈরি করব, আমি ভিডিও গানকে অডিও করব। প্রথমে বন্ধুরা আমি অডিও করে দেখাবো কিভাবে ভিডিও গানকে অডিও করতে হয়। তাহলে আমি চলে যাবে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক যখন করবেন তখন অটোমেটিকলি আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে একটা ভিডিও বাছাই করে নেবেন আপনাদের মন মতে, যেটাই আপনারা নিতে চান। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে নিলাম 2 বার পর আমার ভিডিওর নামটা ছিল। তো এখানে আমি এটা নেওয়ার পরে দেখুন বন্ধু এখানে একটা অপশন আছে, এখানে চাইলে আপনি এটা CBR এটা চেঞ্জ করতে পারেন। যেহেতু আমি চেঞ্জ করবো না, আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে আবার পুনরায় গেলাম। দুইবার আমি ভিডিওটা একটু রিকভারি দুইবার করতেছি, তো পুনরায় আবার যাওয়ার পরে এখান থেকে আমি পুনরায় আবার ক্লিক করলাম 128K CBR এখানে। তো এখানে চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, না চাইলে আপনারা ওকে দিয়ে দিলে প্রসেসিং হচ্ছে দেখুন অটোমেটিকলি আপনারা কেটে যাবে। ভিডিওটা কিন্তু অডিও হয়ে গেছে। এখন আপনারা যদি ফেলে দিয়ে ক্লিক করেন এটা অ্যাড আসতে পারে, ভিডিওটা যখন কাজ করবে এটা অবশ্যই কেটে দিবেন। ক্রস চিহ্ন আসবে অথবা ক্লোজ এরকম একটা লেখা আসবে, সেটাকে ক্লিক করলে এটা চলে যাবে। দেখুন বন্ধুরা অডিওটা হয়ে গেছে, অডিওটা আমি চালাচ্ছি দেখুন বন্ধুরা 5 সেকেন্ডের ছিল আমার ভিডিওটা। এখন আমি ভিডিওটা যদি আপনাদেরকে ফাইল থেকে করেছিলাম গ্যালারি থেকে, এখন আমি অডিওটা আপনাদেরকে দেখাবো। আমি ফাইলে চলে গেলাম, যাওয়ার পরে এখানে অডিওর মধ্যে আমি নিচে যাবো একটু, আমাদের 5 সেকেন্ডের যে ভিডিওটা আমি অডিও করছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আমি এখানে নিচে যাচ্ছি, এখানে লেখা আছে 2 বার পারে, দেখুন 2 বার পার ডু ইট, ঠিক আছে নি? তো এখানে দেখুন বন্ধুরা এটা কিন্তু অডিও অলরেডি হয়ে গেছে, একদম ইজিলি, বেশি সময় নেয় না। যদি ভিডিওটা লং টাইম 5 মিনিট 10 মিনিট হয় একটু সময় নিতে পারে, 100% হলে তখন এটা কমপ্লিট হবে। তো আপনারা অবশ্যই বন্ধুরা যখন এই সফটওয়্যারে কাজ করবেন, যখন একটা জিনিস আপনারা কম্পোজ করেন অথবা যেটাই করেন, যখন এটা অটোমেটিকলি হয়ে যাবে 100% পরে কিন্তু মেনুতে ক্লিক করে পরে ব্যাক করবে। মেনুতে ক্লিক না করলে কিন্তু এটা ব্যাক করলে ব্যাক হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আমি এটা ভিডিও কাটিং করব, কাটিং করার জন্য আমি আবার সফটওয়্যারে গিয়ে কাটিংয়ে ক্লিক করলাম, করার পর আবার সেম আমাকে গ্যালারিতে নিয়ে আসলো ফাইল ম্যানেজারে। নিয়ে আসার পর আমি এখানে দেখুন এই ভিডিওটা কাটিং করব। এটা ছিল আমার 15 সেকেন্ডের ভিডিও। এখন আমি এখান থেকে লেফট সাইডে একটা অংশ কেটে ফেলবো, 7 সেকেন্ড সামথিং এরকম একটা অংশ কেটে ফেলবো। কাটার পরে দেখুন এখানে কেসির মতো একটা চিহ্ন আছে উপরে, এখানে আমি কাটিংয়ে যদি ক্লিক করি এটা অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর যেভাবে থাকবে মার্কিং করা সেভাবে থাকলে চলবে, ওকে দিয়ে দিবেন, অটোমেটিক কেটে যাবে। বন্ধুরা ভিডিওটা ছোটোর কারণে কিন্তু হয়তো খুব দ্রুত হচ্ছে, আপনারা ভিডিও বড় হলে একটু সময় নেবে, 4-5 মিনিট 10 মিনিট এরকম নিতে পারে ভিডিও যদি লং টাইম হয়। এই সফটওয়্যার কাজ করলে ভিডিওটা যেহেতু 15 সেকেন্ড সেজন্য খুবই ইজিলি মনে হচ্ছে হয়ে যাচ্ছে। তবে সফটওয়্যারটা অনেক ভালো, খুবই ফেভারিট, খুবই ভালো, খুবই দ্রুত কাজ করা যায় এই সফটওয়্যারে, খুবই ইজিলি। অন্য সফটওয়্যার থেকেও আমি এটাতে কাজ করি, খুবই আমার কাছে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা এই ভিডিওটা আমি পুনরায় গ্যালারি থেকে আপনাদেরকে দেখালাম যে আমার ভিডিওটা আসলে কাটিং হয়েছে কিনা। আমার 15 সেকেন্ডের ভিডিওটা কিন্তু আমি 60 সেকেন্ড মাইনাস করছি, কিন্তু এখন কিন্তু 8 সেকেন্ড ছিল এই ভিডিওটা। এখন আমি আবার এটা কাটিংয়ে যাবো, ওই সফটওয়্যার গিয়ে যাই, আবার এক্সপোর্টে থেকে এখানে একটা ভিডিও নিব আমি 15 সেকেন্ডের, সেই ভিডিওটা আবার নেব। নেওয়ার পরে আমি এখন রাইট সাইড থেকে কিছু কাটিং করব। আমি কিন্তু আগে লেফট থেকে কাটিং করছিলাম, এখন কিন্তু আমি রাইট থেকে কাটিং করব। রাইটে আমি কাটিং করব, একটু আমি পজিশন নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা চালু করে পজিশন নেবেন, তাহলে ভিডিওটা কোন পজিশনে থাকছে আপনারা বুঝতে পারবেন। আমি হয়তো আওয়াজ সাউন্ড হচ্ছে এই জন্য হয়তো ভিডিওটা আমি হোল্ড করে আমি কাটিং করতেছি।
তো আপনারা যখন এতটুকু রাখবেন তখন দেখুন এরকম একটা অপশন যদি লেখা আসে, তখন এটা ওই 2 বার করার কারণে বন্ধুরা এরকম একটা অপশন আসবে। এখানে যেকোনো একটা সংখ্যা বসায় দিবেন মাঝখানে, কিবোর্ড এখানে ক্লিক করলে কিবোর্ড আসবে, যেকোনো একটা সংখ্যা দিলে আবার ওকে দিলে হয়ে যাবে এরকমভাবে। হওয়ার পরে এরকম অ্যাড আসবে, অ্যাডটা একটু অপেক্ষা করবেন 4 সেকেন্ড 5 সেকেন্ড। অ্যাড করলে অবশ্যই ক্রস চিহ্ন অথবা ক্লোজ চিহ্ন আসবে, সেখানে ক্লিক করলে অ্যাডটা চলে যাবে। এখানে মেনুতে ক্লিক করে আবার ব্যাক করবেন, আপনারা চলে যেতে পারবেন আপনাদের মোবাইল অপশন আবার পুনরায়। তো আমি আবার মোবাইল স্ক্রিনে চলে গেলাম, যাওয়ার পরে এখন আমি কি করব, গ্যালারি অপশনে যাব। যাওয়ার পরে আমি ভিডিওটা যে রাইট সাইড থেকে কাটিং করছিলাম সেই ভিডিওটা আসলে কাটিং হয়েছে কিনা দেখুন। আগে একটা ভিডিও ছিল, এখন দুইটা। যেটা কাটিং হয়েছিল রাইট সাইডে সেটাও ছিল, যেটা লেফট সাইডে কাটিং ছিল সেটা এখন এখানে আছে। এখন আমি রাইট সাইডের ভিডিওটা ওপেন করলাম, এখানে দেখুন বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি কাটিং করে ফেলছি, অলরেডি হয়ে গেছে। এখন আমি কি করব, দুই পাশ থেকে কাটবো। দুই পাশ থেকে যদি কাটতে তাহলে কি করতে হবে, আবার আপনারা ওই সফটওয়্যারে গিয়ে কাটিং অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা আবার এক্সপোর্ট থেকে একটা ভিডিও নেবেন, কোনখানে ভিডিওটা আবার পুনরায় নিলাম। নেওয়ার পরে দেখুন বন্ধুরা, নেওয়ার পরে আমি দুই পাশ থেকে টেনে টেনে মাঝখানে যেতটুকু আপনারা রাখতে চান মাঝখানে এতটুকু রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। এতটুকু আপনারা রাখবেন। রাখার পরে আপনারা উপরে যে অপশনটা আছে কেচির মতো সেখানে ক্লিক করবেন। সেম এরকম অপশন আসলে এখানে কি ক্লিক করলে কিবোর্ড আসবে, এখান থেকে আরেকটা সংখ্যা বসাই দেবেন। বসাই দেওয়ার পর ওকে দিয়ে দেবেন। ওকে দিলে এরকম প্রসেসিং হয়ে সাথে সাথে আপনাদের এটা হয়ে যাবে, ভিডিওটা যেহেতু ছোট। হওয়ার পরে অ্যাড আসলে একটা কেটে আবার মেনুতে ক্লিক করে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার আপনারা গ্যালারি অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আমি গ্যালারিতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমার মাঝখানে অংশটা কিন্তু কাটিং হয়েছে কিনা। দেখুন আমি আবার চলে যাব আদার্স ফোল্ডারে। যাওয়ার পর এখানে বি কাটার ফোল্ডার ছিল, আগে দুইটা ভিডিও ছিল, এখন কিন্তু তিনটা ভিডিও হয়ে গেছে, একই ডিজাইনের ভিডিও, দুই পার্ট যে ভিডিওটা র্যানাম ছিল। তো এখন দেখুন বন্ধুরা আমি মাঝখানে অংশটা কিন্তু হয়ে গেছে, দুই পাশে কিন্তু যেটুকু সেকেন্ড কাটতে চাচ্ছি দুই পাশ থেকে এতটুকু সেকেন্ড কিন্তু কেটে গিয়েছে। আপনারা চাইলে মিনিট দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একই সিস্টেমে যেরকম ভিডিও আপনারা কাটিং করতে পারেন। এখন আমি এখানে করব মেরেজে আমি প্লাস বাটনে এখানে দেখুন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি এক্সপোর্টে চলে যাব অথবা বি কাটারে চলে যাব। বি কাটারে চলে গেলাম। চলে গেলার পরে এখানে আমার 4টে ভিডিও আছে। এখান থেকে আপনারা যদি 10টা ভিডিও থাকে, আপনারা যেটা আগে ক্লিক করবেন সেটা কিন্তু আগে হবে, যেটা পরে ক্লিক করবেন সেটা 2 নাম্বার সিরিয়াল হবে, যেটা 3 নাম্বারে ক্লিক করবেন 3 নাম্বার সিরিয়াল হবে। আপনার ভিডিওটা যদি এক সিরিয়াল থাকে আপনি 1 2 3 সিরিয়ালে দিতে পারবেন না। আপনি এখান থেকে বাছাই করে নিতে হবে আপনি কোন ভিডিওটা আগে, কোন ভিডিওটা পরে, কোন ভিডিওটা তৃতীয় হবে, চতুর্থ হবে। এখান থেকে বাছাই করে মার্কিংটা আপনারা ওদল বদল করে দিতে হবে, এক সিরিয়াল মার্কিং দিতে পারবেন না। আগেরটা আগে দিবেন, যেটা আগে দিবেন যেটা পরে দিবেন সেটা সিরিয়ালটা এরকম হবে। এরকম দেওয়ার পরে আপনারা এভাবে এরকম একটা অপশন চলে আসবে। ওকে দেওয়ার পরে আসার পরে এখান থেকে চাইলে একটা ভিডিও প্রয়োজন না, এখান থেকে ডিলিট অপশনে দিলে ডিলিট হয়ে যাবে। এরপরে আমি দেখুন ওপরে যে চিহ্নটা সেখানে ক্লিক করার পরে এখানে দেখুন পিকচার সাইজ, এখান থেকে আপনারা চাইলে রেজুলেশনটা বাড়ায় দিতে পারেন, যে 1080 আছে, 720 আছে, 576, 480 যেটাই দিতে চান। এরপরে দেখুন আমরা ভিডিও কোয়ালিটি, এটা আমি মিডিয়ামে রাখবো, হাই কোয়ালিটি দেবো না। এটা আমি আপনার চাইলে হাইও দিতে পারেন। দেওয়ার পরে এরপর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে একটু সময় নেবে, যেহেতু এটা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, 27 সেকেন্ড। যদি 5 মিনিট হয় তাহলে অবশ্যই আর একটু বেশি সময় নেবে, 4-5 মিনিটও নিতে পারে। দেখুন 100% হয়ে গেছে, এরকম অপশন আসছে। মেনুতে ক্লিক করে আবার ব্যাক করবেন। আর অ্যাড আসলে তো আপনাদেরকে বলে দিচ্ছি, অ্যাডটা এভাবে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখুন আপনাদেরকে বোঝানোর সাথে আমি গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে আমি দেখাবো আপনাদেরকে ভিডিওগুলো আমার অ্যাডজাস্ট হয়েছে কিনা। 4টা ভিডিওতে আমি দিলাম, এগুলো 4টা ভিডিওটা একটা ভিডিও হয়ে গেছে কিনা দেখুন। বি কাটার আমার এখানে আগে 3টা ভিডিও ছিল একই ডিজাইনের, এখন 4টা ভিডিও হয়েছে। একটা ভিডিও কিন্তু লং টাইম বড় হয়ে গেছে, আরগুলো কিন্তু চট চট ছিল। তিনটা মিলে আমি এটা একটা হয়েছে আলাদা। দেখুন এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়েছে, মানে যেটুকু সেকেন্ড ছিল আর কি, মনে হয় আধা মিনিট হবে। তো আপনারা চাইলে বন্ধুরা ঠিক এইভাবে আপনারা কাজ করতে পারেন। এই সফটওয়্যারটা অনেক ভালো, 1 কোটি মানুষের উপরে এই সফটওয়্যারটা ডাউনলোড করছে, খুবই ফেভারিট একটা সফটওয়্যার। এটাতে কাজ করে খুবই মজা পাবেন আপনারা, যারা ভিডিও এডিটিংয়ে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন, তারা চাইলে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন।